আমরা সোশ্যাল মিডিয়া প্রত্যেক মানুষই চালায়। সোশ্যাল মিডিয়াতে আমরা দেখে থাকি যে অনেক সোশ্যাল ইনফ্লুয়েন্সার, বিশেষ করে যারা শহরে থাকে, তারা এসি ঘরে থেকে পরিবেশ বন্ধুত্বের জ্ঞান দেয়, অ্যানিম্যাল লাভারের জ্ঞান দেয়, পশু পাখিকে খুব ভালোবাসে। তো আজকে একটা বাস্তব চিত্র আমি দেখলাম। আজকে একটা বিড়ালের বাচ্চা, যেহেতু এটা ঔরঙ্গাবাদ সিটি, আমি ঔরঙ্গাবাদ সিটিতে কাজ করি। এই ঔরঙ্গাবাদ সিটি, এটা মেন সিটি। একটা বাচ্চা বিড়াল কোনো ফ্ল্যাট থেকে হয়তো খেলতে খেলতে বেরিয়ে গেছে, লোকের পায়ে 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 পেয়ে অজানা এক জায়গায় চলে এসেছে। তো সবার পায়ে পায়ে বাড়ি খাচ্ছে। তো তখন আমি দূর থেকে দেখছি বিড়ালটাকে। আমাদের কয়েকজন স্টাফ ওকে দুধ খাইয়েছে, রাখার চেষ্টাও করেছে। এর মধ্যে শহরের ছেলেও আছে, গ্রামের ছেলেও আছে, যারা বিড়ালটাকে একটু আদর যত্ন করেছে, দুধ খাইয়েছে, মানবতার পরিচয় দিয়েছে। তো ওই বিড়ালটার বাচ্চাটা এখনও ছোটো বাচ্চা একদম। সবাই দেখছি আসছে, ফটো তুলছে, ক্যামেরা করছে। যে বিড়ালটা ওই যে আওয়াজ দিচ্ছে যে বিড়ালটাকে কেউ একজন অ্যাডপ্ট করে নি। সে ছোট্ট একটা বিড়াল, এত সুন্দর মিষ্টি দেখতে, ভাই কেউ অ্যাডপ্ট করলো না। সবাই আসছে, ফটো তুলছে, ভিডিও করছে, বাস ওইটুকুই। শেষমেশ আমি বিড়ালটাকে আমার কাজের এখানে নিয়ে চলে আসলাম। আমার কাজের এখানে অনেক বড় স্পেস আছে। এই যে মহারাজ, এখন একে আমি কী করে মানুষ করি? এটা আমার কাজের জায়গা, আমি শুধু 8 থেকে 9 ঘন্টা এখানে থাকি। আমি একে কীভাবে মানুষ করব? তা আমার কাজের এখানে একটা বেলকনি আছে। বেলকনিতে ও সুন্দরভাবে থাকতে পারবে। খাওয়ার জন্য দুধ দিয়েছি, কিছু ভাতও দিয়েছি, আর একবার নিয়ে ওখানে রেখেছি। এখন দেখছি ও দিব্যি দেখছি ওইখানে থাকছে। ও দিব্যি ওখানে থাকছে, কোনো অসুবিধাই নেই। এই যে মহারাজ, আর এই যে মহারাজকে এখানে এই যে শুধু পায়ে পেয়ে ঘুরবে। একে একবারে নিয়ে এসে এখানে রেখেছি। ও ঠিক সারাক্ষণ এই দেওয়ালের উপর থাকছে। আর ঠিক ওইখানে একটা ভালো জায়গা আছে, ওখানে কাঠ টাট রাখা আছে, মানে এরকম ছাউনির মতন। ও ঠিক ওইখানে নিজের ঘর বানিয়ে নিয়েছে। আর এখন খাওয়ার জন্য দুধ দিয়েছি। দুধটা উপরেই ছিল, আমি নামিয়ে রাখলাম, রাতে যদি পড়ে যায়। যেহেতু এটা একটা উঁচু বিল্ডিং, যদি বাটি পড়ে যায় তখন আমাকে কেউ কমপ্লেন করতে পারে, বা কাঁচ পাঁচ পেটে গেলে। তবে যেটা আজকে অনুভূতি হলো যে শহরের ছেলেরা বা শহরের কিছু মানুষ এসি ঘরে থেকে জ্ঞান দেয়, পরিবেশ বান্ধব পশু পাখির জ্ঞান দেয়। বাস্তব চিত্রে ওই জ্ঞান দেওয়া আর যখন রিয়েল গ্রাউন্ডের কাজ করার সময় আসে, সবাই অ্যাভয়েড করে। ওই এসি ঘরে থেকে শুধু জ্ঞানই দিতে পারে। এখন আমার পায়ে পেয়ে ঘুরছে। যাই হোক, ভালোই হলো যে কেউ তো একজন বন্ধু হলো। এই যদি আমার এখানে থাকে, আমি ঠিক ওকে মানুষ করে দেবো। এর হাগের মতো টেনশন নেই, যেহেতু বাথরুম আছে, ও ঠিক বাথরুম হাগে করবে। আর বিড়ালের স্বভাব ঠিক পায়খানা বাথরুম ঠিক জায়গায় করে আসা, কুকুরের মতন না যে যেখানে সেখানে হেগে দিল, পিচের করে দুধ খেলো। এর একটা স্বভাব আছে, খিদে পেলেও মেমো করে, খিদে না পেলেও মেমো করে। বাস এখন শুধু দেখার বিষয় যে আমি ওকে কতদিন এখানে রাখতে পারি। যেহেতু এটা একটা ফুড ইন্ডাস্ট্রি, এবং এই ফুড ইন্ডাস্ট্রির ভিতরে অ্যালাউ নেই, যেহেতু এর পশম অবশ্যই পেটে গেলে খুব একটা খারাপ দিক উঠে আসতে পারে। তো চেষ্টা করবো একে আমার এই ফুড এরিয়ার বাইরে ওকে রাখার জন্য, অভ্যাস করবো। একদিনে ও বুঝে গেছে যে ওটা ওর ঘর। ও একদিনই বুঝে গেছে, ওই যে আমি যাচ্ছি, ও আমার আগে গিয়ে যাচ্ছে, ও বুঝে গেছে যে এটা ওর ঘর। আর এই দরজাটা এই যে কি পেয়ে গেছে, মা ছাড়া বিড়াল ভুল করে চলে এসছে, কি পেয়ে গেছে। আর এই দরজাটা সবসময়ের জন্য বন্ধ থাকে, সবসময়ের জন্য। ও যদি একদিনে বুঝে দিতে পারে যে ওটা ওর ঘর, তাহলে আরামসে ওকে রাখা যাবে। ওকে 2 টাইম 3 টাইমের খাবার কন্টিনিউ ওখানে রেখে দেবো, তো ওখানে থাকবে। আর যেহেতু এটা একটা ফ্ল্যাট, মানে 9 তলা কি 12 তলা ফ্ল্যাট, তো এখানে ঠিক ওর থাকার ব্যবস্থা হয়ে যাবে। বাস 2-1 দিন একটু অসুবিধা হবে। কিন্তু যে অভিজ্ঞতাটা আজকে হলো যে শহরে এসি ঘরে দেখে কী করছে, শহরে এসি ঘরে থেকে জ্ঞান দেওয়া, বাস্তব জীবনে কিন্তু সব এক না। হ্যাঁ, সোশ্যাল মাধ্যমে অনেক এরকম প্ল্যাটফর্ম আছে, এজেন্সি আছে, যারা এরকম অ্যানিমেলকে রেস্কিউ করে ভালো জায়গায় নিয়ে যায়। কিন্তু অনেক লোক আছে যারা সোশ্যাল মাধ্যমে এসে জ্ঞান দেয়,
বাস্তবে সেরকম না, ও সবাই শুধু ফটোই তুলে আর সহানুভূতি দেখায়, অ্যাডাপ্টও করেনি। ওই চলে গেছে, ওকে একবার দেখেছি ওটার ঘর, ও ওখানে চলে গেছে। এটা খুব ভালো লাগলো। আমি কথা বলছি বলে চলে আসে, ভাবছে আমি ওর সাথে কথা বলছি। ও ভাবছে আমি ওর সাথে কথা বলছি। এখন আমি যদি চুপচাপ হয়ে যাই, যে এখন আমি চুপচাপ এখন ফোন রেকর্ডিং বন্ধ করে দেবো, তারপর আমি আমার মতন আবার কাজ শুরু করবো, ও কিন্তু ও ঠিক ওই পাঁচিলের উপরে যে চুপচাপ বসে থাকবে, একটু ডিস্টার্ব করবে না। আর দেখে মনে হচ্ছে এটা কোনো পোষ্য বিড়াল, কোনো বাড়ির পোষা বিড়াল, কিন্তু বাচ্চা, এখনও দুধের বাচ্চা। চেষ্টা করবো একে ভালোভাবে কেয়ার করে রাখার জন্য। এই যে টাটা বাই বাই। এই টাটা বাই বাই বলে তো সবাইকে খালি ম্যাও ম্যাও। বাজে রাত্রি 2:30, কালকে আবার সন্ধ্যা 6টায় ডিউটি। তো আমি এখন বিড়ালকে খেতে দিয়ে যাব, দুধ আছে আর ভাত, আগে আলাদা করে ভাত দেবো। যদি আমি তো জানি না ও কী খেতো না খেতো, গ্রামে যেটা দেখে এসেছি দুধ ভাত খাই, দুধ তো খেয়েছে, আবার আমুল চিজও খেয়েছে। ভাত দিয়ে যায়, কাল আসবো সেই 6টায়, দেখি শুকনো ভাত খাই কি না, নাহলে দুধ দিয়ে মাখিয়ে দিয়ে যাবো, খেতে পেলে খাবে, কিন্তু ডাকবার চলে আসবে। মানে একদিনে এত পোষ মানবে আমি স্বপ্নেও কল্পনা করিনি। দেখাচ্ছি মিনি, মিনি এদিকে দিকে আয় আয় আয়, চলে 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 আয় আয় আয়, খাবি খাবি খাবি, আয় আয়। আরে বাবা, আরে বাবা, এই তো রাগ করে বসে আছে। আয় মিনি মিনি মিনি, এ হিরো, আয় 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 আয়, মিউ 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 মিউ। আসছে না, কি বদমাস, কি বদমাস বলতো। এই দুধ আর ভাত একসাথে দিয়ে গেলাম, যদি রাত্রে খিদে পাই এসে এখান থেকে খেয়ে নেবে। আয় আয় মিউ মিউ মিউ, আয় 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 দেখ, আয় আয় আয়। আসছে না, কি শয়তান, ওইখানে যে বসে আছে চুপচাপ। ওই যে ওই যে এদিকে তাকিয়ে আছে। আয় আয় আয়, চুপচাপ বসে আছে, খিদে নেই ওর পেটে, খিদে নেই, কারণ সন্ধ্যের পর থেকে ওকে খাইয়েছি, সে লেভেলে খাইয়েছি সন্ধ্যের পর থেকে। দুধ খেয়েছে, চিজ খেয়েছে, আমুল চিজ। দরজাটা বন্ধ রাখতে হবে। এক বাটি জলও দিয়ে যায়। যদি জল খাই বলা তো যায় না, না জানি কতদিনের মেহমান। ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, আমি এসে কালকে আবার ঢুকাবো। বিড়াল